আজকের ভিডিও কোনো টিপস দেওয়ার জন্য নয়। আজকের ভিডিওটা হচ্ছে আপনাকে ২০২৬ সালের জন্য প্রস্তুত করার জন্য। আজ আমরা কথা বলবো 50% প্রফিট টার্গেট নিয়ে। কিন্তু মনে রাখবেন 50% লাভ কিন্তু ভাগ্য থেকে না, আসে আগেভাগে প্রস্তুতি থেকে। তো এই ভিডিওতে আপনি জানবেন ২০২৬ সালের জন্য সেরা 10টি সম্ভাবনাময় স্টক, কোথায় স্মার্ট মানি আগেই পজিশন নিচ্ছে, কোন শেয়ার ফোকাসে রাখবেন আর কোন শেয়ার এড়িয়ে চলবেন। এটা তাদের জন্য নয় যারা আজ কিনে কাল বিক্রি করতে চায়, এটা তাদের জন্য যারা বাজার বুঝে বড় সিদ্ধান্ত নিতে পারে। অনেকেই ভাবে 50% লাভ মানেই বুঝি খুব বড় ধরনের ঝুঁকি, কিন্তু বাস্তবতা হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকি ভুল শেয়ারে থাকা। 50% প্রফিট টার্গেট মানে তিনটা জিনিস লাগবে, একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে সঠিক ট্রেন্ড, আর একটা হচ্ছে স্মার্ট মানি এর সাথে থাকা। এটা একদিনে হয় না, এটা হয় মাসের পর মাস প্রস্তুতির মাধ্যমে। এই ভিডিওতে যে শেয়ারগুলো আলোচনা করা হবে সেগুলো শর্ট টার্ম গেম দেবে না, এগুলো ট্রেন্ড প্লাস ভ্যালু প্লাস টাইম, এই তিনটার সমন্বয় করে 50% প্রফিট দেবে। তার কারণ হচ্ছে কি, স্মার্ট মানি কখনো হঠাৎ করে কিন্তু ঢোকে না। ওরা ঢোকে যখন কেউ আগ্রহ দেখায় না। একটা পার্টিকুলার স্টকে কেউ আগ্রহ দেখাচ্ছে না, তখন স্মার্ট মানি ঢুকবে। যখন দাম বাড়ে না, স্মার্ট মানি ঢুকবে। যখন কোনো খবর নেই ওই স্টকটা থেকে, স্মার্ট মানি ঢুকবে। এবং এই সময়ে ভলিউম ধীরে ধীরে বাড়বে, দাম কিন্তু তেমন নড়বে না, বাট ভলিউমটা বাড়বে, আস্তে আস্তে অ্যাকুমুলেট করবে তারা। এটাকে বলে অ্যাকুমুলেশন ফেজ। এই ভিডিওর শেয়ারগুলোতে আমরা দেখেছি দীর্ঘ সময় প্রস্তুতি, ভলিউমের অস্বাভাবিক আচরণ এবং বড় টাইম ফ্রেমে শক্ত ভিত। আর স্মার্ট মানি যখন ঢোকে, রিটেল তখনও সন্দেহের মধ্যেই থাকে। তো ২০২৬ শুধু আরেকটা বছর নয়, ২০২৬ মানে অর্থনৈতিক সাইকেলের নতুন ধাপ। এখানে সেক্টর রোটেশন, নতুন নেতৃত্ব আসবে, অর্থনৈতিক সাইকেলটা রোটেট হবে। তো যেসব শেয়ার ২০২৪-২৫-এ প্রস্তুত হচ্ছে, ২০২৬-এ সেগুলি ফল দেবে। আর এই ওয়াচলিস্ট তৈরি করা হয়েছে এই দীর্ঘমেয়াদী সাইকেল মাথায় রেখে। এখানে মনে রাখবেন, আমি নাম বলছি, কোনো টিপস হিসেবে নাম বলছি না, বলছি কেন ফোকাসে রাখা উচিত এই স্টকগুলো। তো আমরা বলেছি 10টা স্টক আমরা বাছাই করেছি। 10টা স্টককে 3টা ক্যাটাগরিতে ফেলেছি। একটা হচ্ছে লিডার ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরির আমরা নাম দিয়েছি গ্রোথ ক্যাটাগরি, আরেকটার নাম দিয়েছি টার্ন অ্যারাউন্ড ক্যাটাগরি। তো প্রথম যে স্টকগুলো আছে লিডার ক্যাটাগরিতে, আমরা নিয়ে এসেছি কতগুলো ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। যেমন শক্তিশালী ব্যবসায়িক ভিত্তি থাকতে হবে, দীর্ঘ সময়ের একটা বেস থাকতে হবে অর্গানাইজেশনের, প্লাস স্মার্ট মানির উপস্থিতি থাকতে হবে, এবং এই শেয়ারগুলো বাজার পড়লেও সহজে ভেঙে পড়বে না। তাহলে আসেন দেখি আমরা লিডার ক্যাটাগরির প্রথম 3টা স্টক। তো আমাদের প্রথম ক্যাটাগরি ছিল লিডার ক্যাটাগরি। লিডার ক্যাটাগরির যে স্টকগুলো আমরা সিলেক্ট করেছি, প্রথমেই হচ্ছে 3টা স্টক। প্রথমেই হচ্ছে ইএচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। ও আস্তে আস্তে ভালো একটা অ্যাকুমুলেশন ফেজ পার করছে। নিয়ে আসার কতগুলো কারণ হয়েছে, ও দীর্ঘদিন ধরে একটা অ্যাকুমুলেশন ফেজে আছে, এবং এই অ্যাকুমুলেশন ফেজটা একসময় ব্রেকআউট করবে। তো ব্রেকআউট করবে ভালো ভলিউম নিয়ে। ধারণা করা হচ্ছে নির্বাচনের পরে এই স্টকটা খুব ভালো একটা প্রাইস গ্যাপ করে দেবে। বা যেহেতু আমরা চিন্তা ভাবনা করছি মিড টার্মের জন্য, মিড টার্মে ইনিশিয়াল টার্গেট এই স্টকটার ক্ষেত্রে আমরা সেট করেছি 90 টাকা। বাট লং টার্মে ওর ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা বের করেছিলাম 120 টাকা। ধারণা করা হচ্ছে ওর ইন্ট্রিনসিক ভ্যালুকে ও টাচ করবে। আস্তে আস্তে অ্যাকুমুলেশন, ভালো একটা অ্যাকুমুলেশন ফেজ ও গেদার করে ফেলেছে, যে কোনো সময় একটা ব্রেকআউট দেবে। আর একটা স্টক ভালো করার সম্ভাবনা তৈরি হয়, যেটা আমরা আগের ভিডিওতে কয়েকটা ভিডিওতে বলেছি, যখন 89 ইএমএটাও ব্রেক করতে পারে। ও কিন্তু সাকসেসফুলি 89 ইএমএটা ব্রেক করেছে। ব্রেক করে এখানে রিটেস্ট করছে। যদি ও 200 দিনের মুভিং অ্যাভারেজটা ব্রেকআউট দিতে পারে খুব সুন্দরভাবে, সেক্ষেত্রেও ভালো ভলিউম নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।
তো লিডার ক্যাটাগরির আমাদের প্রথম স্টকেই হচ্ছে ইএচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো লিডার ক্যাটাগরি আরেকটা স্টক হচ্ছে স্কয়ার ফার্মা, সবার পছন্দ। ও রিসেন্টলি ভালো আস্তে আস্তে মুভ দিয়ে দিয়েছে, ভলিউমটা গ্যাদার করছে। তো ওর 200 দিনের মুভিং অ্যাভারেজ 212 টাকাটা যখন ক্রস ওভার দিতে পারবে এবং রিটেস্ট করে, আশা করা যাচ্ছে লং টার্ম ভ্যালু ইনভেস্টর যারা আছে তাদেরকে এবার স্কয়ার ফার্মাটা অন্তত নিরাশ করবে না। তো লিডার ক্যাটাগরি আরেকটা স্টক হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি। বিএসসিটা লং টার্মে ভালো আপ ট্রেন্ডেই আছে লং টার্মে। তার কারণ হচ্ছে ও 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে আছে, 50 ডেজ মুভিং অ্যাভারেজের উপরে আছে, যেটা আমরা মিড টার্ম ধরে থাকি। তো লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম সবগুলো মেয়াদিও আপ ট্রেন্ডেই আছে এবং ভলিউমটা ভালো অ্যাক্টিভ আছে। তো আশা করা যাচ্ছে এই স্টকটাও মিড টার্মে ভালো একটা প্রফিট জেনারেট করে দেবে, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তো আমাদের লিডার ক্যাটাগরিতে 3টা স্টক জায়গা পেয়েছে, একটা হচ্ছে ইএচএল, আরেকটা হচ্ছে স্কয়ার ফার্মা, আর 3 নাম্বার হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। তো ভিডিওর এই পর্যায়ে আমরা গ্রোথ ক্যাটাগরির ওয়াচ লিস্টটা করেছি। গ্রোথ ক্যাটাগরিতে আমরা রেখেছি 3টা স্টক এবং এগুলো রেখেছি ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা দেখে, সেক্টরের সাপোর্ট দেখে, আর 3 নাম্বার ভলিউম ধীরে ধীরে বাড়ছে কিনা এগুলো দেখে রেখেছি। এখানে লাভ আসে ধৈর্যের বিনিময়ে। চলুন আমরা গ্রোথ ক্যাটাগরি স্টকগুলো দেখি। তো গ্রোথ ক্যাটাগরিতে যে আমাদের 5টা স্টক এখানে আমরা জায়গা দিয়েছি। একটা হচ্ছে নাভানা ফার্মা। নাভানা ফার্মার বর্তমান প্রাইস হচ্ছে 51 টাকা 90 পয়সা। এই স্টকটা যখন 89 ইএমএ প্লাস 200 দিনের, নাভানা ফার্মা কিন্তু মিড টার্মে আপ ট্রেন্ডে আছে। মিড টার্ম যেটা 50 ডে মুভিং অ্যাভারেজ আপ ট্রেন্ডে আছে। ও যখন 89 ইএমএ প্লাস 200 দিনের মুভিং অ্যাভারেজটা ক্রস ওভার দিতে পারবে এবং রিটেস্ট করে, যখন রিটেস্টটা করে ফেলবে তখন ও ফাইনালি মুভমেন্টটা যাবে এবং ইনিশিয়ালি ও রেসিস্ট্যান্স ফেস করবে 64-এ যে। তো শর্ট টার্মের জন্য, শর্ট টার্ম তো না, মিড টার্মের জন্য আমরা নাভানা ফার্মাটা সিলেক্ট করেছি, যেটাকে আমরা গ্রোথ সেক্টরে ধরছি, গ্রোথ ক্যাটাগরিতে ফেলেছি নাভানা ফার্মা। তো ইনিশিয়াল টার্গেটটা হবে 64 টাকা, বাট লং রেঞ্জে যে এটা আরো ই করবে, ভালো একটা প্রফিট জেনারেট করে দেবে যদি মার্কেটে ভলিউমটা অ্যাক্টিভ থাকে। সবকিছু তো ভলিউমের উপরেই নির্ভর করছে। তো গ্রোথ ক্যাটাগরির প্রথম স্টক হচ্ছে আমাদের নাভানা ফার্মা। 2 নাম্বার হচ্ছে গ্রোথ ক্যাটাগরির যে স্টকটা ভালো করার সম্ভাবনা আছে সেটা হচ্ছে মেঘনা লাইফ। ও 200 দিনের 89টা ক্রস করেছে, 200 দিনের মুভি অনেক কাছাকাছি আছে। এটা যদি ক্রস ওভার দিতে পারে এবার মেঘনা লাইফটা ভালো একটা প্রাইস গ্যাপ করে দেবে এ ধরনের আশা করছি। যেহেতু একটা অ্যাকুমুলেশন ফেজ অনেকদিন ধরে অ্যাকুমুলেট করেছে, যে কোনো সময় একটা ব্রেকআউট দেবে। ডিসেম্বর ক্লোজিং স্টক একটা মিড টার্মে ভালো একটা প্রফিট জেনারেট করে দেবে মেঘনা লাইফ। আর গ্রোথ স্টকে 3 নাম্বারে আমরা সিলেক্ট করেছি মনস্পুর। আর এই স্টকগুলো এন্ট্রি প্রাইস বুঝেই করতে হবে, আর স্টপ লস স্ট্রিক্টলি ফলো করা লাগবে। মনস্পুলটাও ভালো একটা অ্যাকুমুলেশন ফেজই আছে এবং 200 দিনে মুভিং অ্যাভারেজের কাছাকাছি আছে। আশা করা যাচ্ছে একটা ব্রেকআউট হবে, ভালো একটা প্রফিট গ্যাপ করে দেবে। তো গ্রোথ স্টকের 4 নাম্বারে হচ্ছে আমাদের মীর আক্তার। মীর আক্তারের বর্তমান প্রাইস হচ্ছে 26 টাকা, বাট এই স্টকটা আরেকটু পড়বে। আমরা যদি 24 থেকে 25, 24 টাকা 20 পয়সা এই লেভেলে কালেক্ট করতে পারি, এই স্টকটা থেকে ভালো একটা প্রফিট আমরা জেনারেট করতে পারবো, যদিও 200 দিনের মুভিং অ্যাভারেজটা ক্রস ওভার দিতে পারে ভলিউম নিয়ে। গ্রোথ স্টকের আরেকটা স্টক হচ্ছে আইটিসি, আইটি সেক্টরের। ও লং টার্মে যে একটা ভ্যালু জেনারেট করে দেবে আইটিসি। তো ভিডিওর সর্বশেষ পর্যায়ে আমরা টার্ন অ্যারাউন্ড ক্যাটাগরির কিছু স্টক এখানে নিয়ে এসেছি। তো টার্ন অ্যারাউন্ড ক্যাটাগরি ফোকাস করেছি আমরা, একসময় অবহেলিত ছিল বা এখন অবহেলিত আছে, ভবিষ্যতে হয়তো অবহেলিত থাকবে না। এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, কিন্তু এখন ভালো অবস্থায় নাই, ঝুঁকি আছে, কিন্তু বড় ধরনের রিওয়ার্ড দিতে পারবে যদি আমরা ঝুঁকিটা নিতে পারি। তো এই শেয়ারগুলো সবার জন্য নয়,
এই শেয়ারগুলো হচ্ছে টার্ন অ্যারাউন্ড শেয়ার, যেগুলো এগুলো সবার জন্য না, এগুলো হচ্ছে শুধু তাদের জন্য যারা নিয়ম মেনে চলবে এবং স্ট্রিক্টলি স্টপ লস ফলো করতে পারবে। তাহলে আসুন টার্ন অ্যারাউন্ডে আমরা কি কি স্টকগুলো রেখেছি এগুলো একটু দেখি। দেন লাস্টলি টার্ন অ্যারাউন্ড শেয়ারের ক্ষেত্রে এটা খুবই রিস্কি একটা জোন। টার্ন অ্যারাউন্ড শেয়ার যারা রিস্ক নিতে পছন্দ করবেন তারা এই ধরনের শেয়ারগুলো, যেখানে রিস্ক বেশি সেখানে তো রিওয়ার্ডও বেশি থাকবে। টার্ন অ্যারাউন্ড শেয়ারের ক্ষেত্রে প্রথমেই আমাদের পছন্দ হচ্ছে ওরিয়ন ফার্মা, জেড ক্যাটাগরির স্টক। এই স্টকটা যদি 25 টাকা রেঞ্জে কালেক্ট করা যায়, যেটা আমরা বলেছিলাম 25 টাকা রেঞ্জে, এই লেভেলটা থেকে বলা শুরু করেছি, 24 থেকে 25-এ আপনারা কালেক্ট করুন, কালেক্ট করা যায় এবং হোল্ড করতে পারেন। নির্বাচনের পরে সবকিছু সেটেল ডাউন হয়ে গেলে এটা হয়তো আপনার মানি ডাবল আইটেম হয়ে যেতে পারে, ওরিয়ন ফার্মা। তো টার্ন অ্যারাউন্ড শেয়ারের ক্ষেত্রে আরেকটা স্টক আমরা সিলেক্ট করেছি, এটাও জেড ক্যাটাগরির, এআইএল। বর্তমান প্রাইস হচ্ছে 27 টাকা 26 পয়সা। এই স্টকটার ক্ষেত্রে বোঝা লাগবে কয়েকটা জিনিস, কোন জায়গায় যে স্টকটা সেটেল হচ্ছে। সম্ভাবনা আছে এই স্টকটা আরেকটু পড়বে বলতে ও একটা গ্যাপ রেখে এসছিল লং টার্মে, যে এই গ্যাপটাও ফিল আপ করবে, এই যে এখানে যে গ্যাপটা আছে না, ফিল আপ করে ও সময় নেবে, একটা অ্যাকুমুলেশন ফেজ পার করে দেন এই স্টকটা হয়ে যেতে পারে আমাদের একটা টার্ন অ্যারাউন্ড স্টক হয়ে যেতে পারে, ভালো একটা প্রফিট আসতে পারে। বাট রিস্ক, পুরোটাই রিস্কের উপরে। যারা রিস্ক নিতে পছন্দ করেন তারা রিওয়ার্ডটাও বেশি পাবেন, আর যারা রিস্ক নিতে পছন্দ না করেন তারা লিডার ক্যাটাগরিতে চলে যান আর গ্রোথ স্টকে চলে যান। তো ওভারঅল এই ছিল আমাদের 10টা স্টক। আশা করা যাচ্ছে এই 10টা স্টক ভালো একটা প্রফিট জেনারেট করে দেবে, যেটা আমরা টাইটেল যেটা আমরা করেছিলাম 50% প্রফিট, যদি আমরা বুঝে এন্ট্রিটা নিতে পারি, বুঝে এক্সিট নিতে পারি এবং কতটুকু সময়ের জন্য ধরে রাখবো আর কখন ছেড়ে দেবো, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, আমাদের 40-50% প্রফিট ইজিলি এই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা, আপনি যদি ভুল শেয়ার এড়াতে পারেন তাহলেই অর্ধেক কাজ হয়ে যাবে। তাহলে কোনগুলো এড়াবেন? অতিরিক্ত আলোচিত শেয়ার, যেগুলো মার্কেটে অনেক আলোচনা চলছে, এগুলো এড়াবেন। হঠাৎ ভলিউমে ফুলে ফেপে উঠেছে স্টকগুলো, এই স্টকগুলো অ্যাভয়েড করবেন। আবার ভিত্তি ছাড়া দাম বেড়ে গেছে, এই স্টকগুলো অ্যাভয়েড করতে হবে। তো 50% লাভ করার আগে 50% ক্ষতি না করাই সবচেয়ে জরুরি। আর এই ওয়াচ লিস্ট মানে আজই কিনতে হবে এমন নয়, এটার মানে আপনি জানেন কোন শেয়ারে সুযোগ এলে আপনি প্রস্তুত। লাভ নয়, সঠিক এন্ট্রি থেকে। লাভটা কখন হয়? লাভ হয় আমরা যদি সঠিক এন্ট্রিটা নিতে পারি এবং ভুল জায়গাতে যে আমরা এক্সিট নিতে পারি, মানে ভুল হয়ে গেছে আমরা এক্সিটটা তাড়াতাড়ি নিতে পারি। তো সবচেয়ে বড় শক্তি হচ্ছে অপেক্ষা করতে হবে। আর 50% প্রফিট টার্গেট কিন্তু স্বপ্ন নয়, কিন্তু এটা সবাই পায় না। এটা পায় তারা যারা বাজার বোঝে, যারা ভিড়ের বাইরে থাকে, যারা স্মার্ট মানির সাথে হাঁটে। এই ভিডিও একটা শুরু, এই ওয়াচ লিস্ট একটা প্রস্তুতি। 2026 আসবে, সুযোগ আসবে। প্রশ্ন হলো আপনি প্রস্তুত থাকবেন তো?